নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং আমার শিক্ষক সাথীরা। পশ্চিমবঙ্গে বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে বিজেপি রাজ্য সভাপতি এবং বিজেপি শিক্ষক সেলের কনভেনার পিন্টু পাড়ই ওনার উদ্যোগেই পশ্চিমবঙ্গ থেকে একজন বিজেপি সাংসদ মাননীয় সৌমিত্র খা, বিষ্ণুপুর সাংসদ, উনি সংসদে আজকে টেট ইস্যু নিয়ে বাংলায় বক্তব্য পেশ করেছে, জোরালো বক্তব্য পেশ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি চিঠিও দিয়েছেন। পুরো ব্যাপারটা এখন মাননীয় প্রধানমন্ত্রীজির একেবারে নজরে রয়েছে এবং চিঠিটা মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে পিএমওর দপ্তরে পৌঁছে গেছে এবং চিঠিতে মাননীয় সৌমিত্র খা উনি যুক্তি দেখিয়েছেন যে আইনি জটিলতা কাটাতে কেন্দ্রের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি এবং মাননীয় সাংসদ মশাই যে যুক্তিগুলো তুলে ধরেছেন, নিয়োগ বিজ্ঞপ্তি বনাম নিয়োগ, জরুরি আইনি হস্তক্ষেপ, অর্ডিন্যান্স, এই তিনটে পয়েন্ট উল্লেখ করেছেন। তো মূল যে প্রতিপাদ্য বিষয়টি অর্ডিন্যান্স, এবার এই অর্ডিন্যান্সের ভবিষ্যৎ কোন পথে? পশ্চিমবঙ্গ থেকে একমাত্র জনপ্রতিনিধি মাননীয় সৌমিত্র খা এই বিষয়টি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীজির নজরে এনেছেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর পিএমওতে সেটা গৃহীত হয়েছে। তো যেটা মূল ব্যাপার অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্স জারি কেন্দ্র সরকারের এখতিয়ারভুক্ত একটা বিষয়, তবে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া। তবে মাননীয় প্রধানমন্ত্রীজির দপ্তরে বিষয়টা আলোচিত হওয়াতে এখন হাজার হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সহ সমস্ত ভারতবর্ষে একটা আশার আলো দেখছে। এখন দেখার বিষয় যে কেন্দ্র সরকার এই আবেদনের ভিত্তিতে আগামী দিনে শিক্ষা মন্ত্রককে কোনো বিশেষ নির্দেশিকা পাঠায় কি না। অবশ্যই বিজেপি টিচার্স সেল যে পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত ইতিবাচক এবং আমরা বিজেপি টিচার্স সেলের হাত ধরেই এই সুরাহা কি পাব? অবশ্যই আমরা যদি সবাই বিজেপি টিচার্স সেলের পাশে দাঁড়িয়ে তাকে জোরালোভাবে সমর্থন করি, তাহলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি এর প্রভাব থেকে মুক্তি পাব। কী মনে করেন আপনারা? অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।